এক টেবিল বানানোর সহজ পদ্ধতি দেখো। প্রথমে এই আলুগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে ভালো করে মেখে নিলাম। আগে থেকেই আমার আদা রসুন কষানো ছিল, সেটাতে দিয়ে দিলাম আলুগুলো। ভালো করে নাড়তে হবে হালকা আঁচ দিয়ে। দিয়ে দিলাম সামান্য নুন, তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। 2 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, পুদিনা পাতা কুচি দিয়ে ভালো করে নাড়তে হবে। সব কিছু সেট হয়ে যাবে একদম ভালো। নেড়ে নেড়ে কাজু বাদাম ভাঙা হালকা করে, তোমরা চাইলে অন্য বাদামও ভেজেও দিলে ভালো হবে। এটা হলো পাজুলি পাতা কুচি। ভালো করে সব কিছু নেড়ে নিতে হবে। ফেস ক্রিম, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা গুঁড়ো, প্যাঙ্কো দিয়ে সব কিছু ভালো করে নেড়ে নিতে হবে। হয়ে গেছে আমার, তুলে নেব। আগে থেকেই আমার ডিম সিদ্ধ করা ছিল, কেটে নিচ্ছি। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো হালকা করে। আলু মাখাতেও একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর ডিমের আকৃতির মতো দিয়ে দেব। সবগুলো করা হয়ে গেলে নিয়ে নেব কর্নফ্লাওয়ারের সাথে হালকা নুন দিয়ে দেব, গোলমরিচের গুঁড়ো, জল সামান্য। আমার জল একটু বেশি পড়ে গেছিল, তাই আবার কর্নফ্লাওয়ার দিয়ে অ্যাড করলাম। দিয়ে দেবো 2টো ডিম কাঁচা, ভালো করে ফেটে নেব। আমি হাতে ফেটে নিয়েছি, তোমরা চাইলে কাঁটা চামচেও ফেটে নিতে পারো। হয়ে গেছে। এবারে ডিমগুলো নিয়ে কর্নফ্লাওয়ারে দিয়ে কর্নফ্লাওয়ারে দেওয়া হয়ে গেছে, প্যাঙ্কো দিয়ে দেব। প্যাঙ্কো সব কিছু মেশানো হয়ে গেলে আবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ারে, আবার দেব প্যাঙ্কোতে। এই সব হয়ে গেছে, এবারে ভেজে দেখবো কেমন হয়। হালকা গরম হয়ে গেলে ছেড়ে দেবে, একটু লাল লাল হয়ে গেলে তুলে নেবে। হয়ে গেছে আমার টেস্টি